হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে আফ্রিকা থেকে আদিম মানুষের বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ড যে তারা ছড়িয়ে পড়েছিল সেই সম্বন্ধে, অর্থাৎ আফ্রিকা থেকে আদিম মানুষের বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে যাত্রার বিবরণ দাও। তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আচ্ছা, উত্তর হচ্ছে আফ্রিকা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে আদিম মানুষের পরিযান ঘটেছিল, অর্থাৎ আদিম মানুষ ছড়িয়ে পড়েছিল এক জায়গা থেকে অন্য জায়গায় বলে পণ্ডিতগণ অভিমত দিয়ে থাকেন। সেই ভূখণ্ডগুলি হলো: 1. ইউরোপ মহাদেশে যাত্রা। আফ্রিকা মহাদেশের ভূখণ্ড থেকে আদিম মানুষের আধুনিক বংশধর সর্বপ্রথম নিকটবর্তী ইউরোপীয় ভূখণ্ডে পৌঁছায়। আফ্রিকা থেকে আদিম মানুষের পক্ষে ইউরোপে পৌঁছানো খুবই সহজ ছিল। আরবের ভূখণ্ড হলো আফ্রিকার সঙ্গে ইউরোপের সংযোগস্থল। আরবের স্থলভাগের উপর দিয়ে তারা খুব সহজেই ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ডে পৌঁছে গিয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির সম্মেলনে জানানো হয়েছে যে আফ্রিকা থেকে আদিম মানুষ আরবের দক্ষিণ প্রান্তের পথ ধরে ইউরোপের দিকে অগ্রসর হয়েছিল। উত্তর দিকের মিশরীয় পথ ধরে তারা ইউরোপের দিকে যাত্রা করেনি। পরেরটা কি? 2. এশিয়া মহাদেশে যাত্রা। আফ্রিকার আদিম মানুষের বংশধরেরা সুদূর অতীতে এশিয়া মহাদেশে পদার্পণ করেছিল এবং এই মহাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তারা প্রধানত দুটি ধারায় এশিয়া মহাদেশে পৌঁছেছিল। আদিম মানুষ প্রথম ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং ইউরোপ থেকে স্থলপথে এশিয়া মহাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে এই পরিযান প্রথমে পশ্চিম এশিয়া এবং পরে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার জবদ্বীপ প্রভৃতি স্থানে ঘটেছিল। কারণ চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার জবদ্বীপ প্রভৃতি স্থানে মানুষের পূর্বপুরুষের যতটা প্রাচীন নিদর্শন পাওয়া গেছে সেই তুলনায় ভারতে প্রাপ্ত আদিম মানুষের নিদর্শনগুলো ততটা প্রাচীন নয়। IBM's সিনিয়র ম্যানেজার অজয় রৌর তার গবেষণায় উল্লেখ করেছেন যে আফ্রিকা থেকে আদিম মানুষের একটি শাখা আরব হয়ে ইউরেশিয়ার পথ ধরে ভারতে প্রবেশ করেছিল। তিনি জিনতত্ত্বের গবেষণার দ্বারা প্রমাণ করেছিলেন যে দক্ষিণ ভারতের মানবগোষ্ঠী ইউরোপের তুলনায় বরং আফ্রিকার মানবগোষ্ঠীর অনেক কাছাকাছি। যাই হোক, এশিয়া মহাদেশের মেসোপটেমিয়া, ভারত, চীন প্রভৃতি দেশের নানা স্থানে আদিম মানুষের বসতি গড়ে উঠেছিল। 3. কি? উত্তর আমেরিকায় যাত্রা। আদিম মানুষ আজ থেকে অন্তত 30-40 হাজার বছর পূর্বে এশিয়া মহাদেশ থেকে উত্তর আমেরিকায় পদার্পণ করেছিল। বেরিং প্রণালী ধরে এশিয়া থেকে আমেরিকার দূরত্ব মাত্র 50 মাইল। বেরিং প্রণালীর এই 50 মাইল পথ অতিক্রম করে আদিম মানুষ এশিয়া থেকে উত্তর আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেই সময় তুষার যুগ চলছিল বলেই বেরিং প্রণালীর বৃহদংশ বরফে ঢাকা ছিল। এই বরফের উপর দিয়ে মানুষ
উত্তর আমেরিকায় পৌঁছেছিল। আজ থেকে 10,000 বছর পূর্বে যখন সর্বশেষ তুষার যুগের অবসান ঘটে, তখন সমুদ্রের বরফ গলে জলে পরিণত হয়। ফলে এশিয়া ও উত্তর আমেরিকার ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আদিম মানুষ পরবর্তীকালে আর এই পথে উত্তর আমেরিকায় যেতে পারেনি। কোনো কোনো পণ্ডিত মনে করেন যে খ্রিস্টীয় 10ম শতাব্দী নাগাদ ভাইকিংরা ইউরোপ থেকে গ্রিনল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর উপকূল প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়েছিল। এই সময় লিফ নামে জনৈক ভাইকিংয়ের নেতৃত্বে বেশ কিছু নরনারী গবাদি পশুসহ ল্যাব্রাডর উপকূলে বসবাস করতে যায়। অবশ্য ভাইকিংদের এই যাত্রা সম্পর্কে বিতর্ক আছে। আর পরেরটা কি, তারা দক্ষিণ আমেরিকায় কিভাবে গেছিল। পরের পয়েন্ট হচ্ছে দক্ষিণ আমেরিকায় যাত্রা। আদিম মানুষ উত্তর আমেরিকায় পৌঁছানোর পর সেখান থেকে পরবর্তীকালে আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়েছিল। দক্ষিণে পানামা যোজকের বরফের উপর দিয়ে তারা দক্ষিণ আমেরিকার ভূখণ্ডে পদার্পণ করেছিল। এরপর ধারাবাহিক বিস্তার লাভের মাধ্যমে তারা দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। পরবর্তীকালে উষ্ণ যুগে সমুদ্রের জলরাশির দ্বারা বিচ্ছিন্ন হয়ে তারা হাজার হাজার বছর ধরে বহির্জগতের প্রভাবমুক্ত হয়ে সেখানে বসবাস করছিল। এই দক্ষিণ আমেরিকাতেই সুপ্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিল। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পরবর্তীকালে স্পেনীয় নাবিক কোর্টেস দক্ষিণ আমেরিকার অ্যাজটেক সভ্যতার সুন্দর সুন্দর তরবারি দেখে অবাক হলেও তিনি লক্ষ্য করেছিলেন যে সেখানকার বাসিন্দারা তখন প্রস্তর যুগেই পড়ে আছে, লৌহ যুগে পৌঁছাতে পারেনি। আর 5 কি, অস্ট্রেলিয়ায় যাত্রা। এবার তারা অস্ট্রেলিয়ায় কিভাবে যাত্রা করেছিল। তুষার যুগে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার সংলগ্ন সংকীর্ণ সমুদ্রের জলরাশি বরফে পরিণত হয়। এই বরফের উপর দিয়ে মানুষ এশিয়া থেকে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়েছিল। আদিম মানুষ আজ থেকে অন্তত 30,000 বছর পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বরফের সমুদ্র অতিক্রম করে বর্তমান ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে পৌঁছায়। ইন্দোনেশিয়া থেকে সমুদ্রের বরফের উপর দিয়ে আরও এগিয়ে তারা পৌঁছে যায় অস্ট্রেলিয়া মহাদেশে। তুষার যুগের অবসানের পরবর্তীকালে এই ভূখণ্ডে আবার সমুদ্রের জলরাশির দ্বারা বিচ্ছিন্ন হওয়ার ফলে আদিম মানুষ বহির্জগতের প্রভাবমুক্ত হয়ে সেখানে বসবাস করতে থাকে। তবে ভৌগোলিক আবিষ্কারের পরবর্তীকালে এখানে ইউরোপীয়রা ব্যাপক হারে এসে এখানকার প্রাচীন জনজাতিকে নিশ্চিহ্ন করতে থাকে। এইভাবে আফ্রিকা থেকে বিভিন্ন সময়ে আদিম মানুষরা পৃথিবীর বিভিন্ন মহাদেশে তাদের সুবিধা অনুযায়ী ছড়িয়ে পড়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। এটা মানে তোমরা পরিযান দিয়ে দিতে পারে যে আদিম মানুষের মানে এরকমভাবে দিতে পারে যে আফ্রিকা থেকে আদিম মানুষের বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ড যাত্রার বিবরণ দাও। কোশ্চেনটা এটা বললাম। তাহলে এরমভাবেও দিতে পারে যে আদিম মানুষের পরিযান সম্পর্কে বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে তাদের পরিযান সম্পর্কে যা জানো লেখো। পরিযান মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পদার্পণ করা বা চলে যাওয়া বা ছড়িয়ে পড়া।
সুতরাং তারা তাদের সুযোগ বুঝে কখনো বরফের সমুদ্রের জল যখন তুষার যুগে বরফে পরিণত হয়ে যায় সেই বরফের উপর দিয়ে হেঁটে চলে যায়, আবার যখন উষ্ণ যুগ আসে তখন বরফ জলে পরিণত হয়ে যায়, তখন তারা সেই ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে ওখানেই বসবাস শুরু করতে থাকে। এইভাবে তারা তাদের উৎসাহের দ্বারা একটার পর একটা ভূখণ্ডে তারা ক্রমশ এগিয়ে চলে যায়। এইভাবে তারা সারা পৃথিবীর ভূখণ্ডে এই আদিম মানুষ ছড়িয়ে পড়েছিল। তাদের এবার পরাস্ত তারা মনে করা হয় যে পরবর্তীকালে এই আদিম মানুষকে বা আদিম জনগোষ্ঠীকে দেখা গেছে যে পরবর্তীকালে ইউরোপ যখন উন্নত হয় তারা নতুন নতুন ভৌগোলিক আবিষ্কারের দ্বারা এই জনজাতির উপর তারা অত্যাচার করে নিজের সেই সব অঞ্চলে বা সেই সব স্থানে নিজেদের প্রভুত্ব স্থাপন করেছে। তাহলে তোমরা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা এটা পড়ো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ আসি।